তো এই ম্যাচটা সোলো ভার্সেস স্কোয়াডি স্টার্ট দিয়েছিলাম, কিন্তু ভুলবশত না র্যান্ডম টিমমেট এসে পড়ছে। আর র্যান্ডম টিমমেটে না সবগুলো বাঙালি পড়ছে, খেয়াল করে দেখলাম। তো ভালোই হয়েছে, কথাবার্তা বইলা খেলাম ভাবছিলাম, কিন্তু এই কাহিনী কী হয়েছে জানো, ওরা সবগুলো না মাইক অফ করে খেলতেছিল। তো আমি বুঝে গেছি চারটা টিমমেটই না, মানে আমি সহ মানে সবাই র্যান্ডমই পড়ছে। তো সবাই এক টিমেই পড়ে গেছি, ভালোই হয়েছে। কিন্তু দেখি কথা বলেনি, পুরা ম্যাচ দেখলেই বুঝতে পারবা। তো এখানে দেখো সামনে থেকে ফায়ার সাউন্ড পায় না, আমি পুশ দিতেছিলাম। এখানে দেখলা একটুর জন্য আমি বাইচে গেলাম, কপালটা আমার ভালো। তো এখানে আগে ভাই ফার্স্ট এড মারতে চুপচাপ সামনের থেকে ফুড স্টেপও পেতেছিলাম, কিন্তু পিছের এনিমিটার দিকে না আমি তাকাইতেছিলাম না ভয়ের ঠেলায়, যদি আরেকটা বুলেট লাগে তাহলে মারা খাইতাম, তার জন্য ভয় লাগতেছিল। তো এখানে দেখো আমার সামনে যে এনিমি আসছিল আমি বুঝতে পারিনি, আমি ভাবছিলাম দোতলায়। এরে মাইরা দিছি, কিন্তু গাইস আমি যার ফুড স্টেপ পাইতেছিলাম না, ওনা ভিতরে আছে আর ওনা দোতলায় আছে। তো এখানে ফার্স্টে ভাবতেছিলাম ও মেবি পুশ দিব, কিন্তু ওনা পুশ দিতেছিল না, তার জন্য ভাবলাম ভাই আমি পুশ দিই। কিন্তু আবার পরে আবার ভাবতেছিলাম যদি আমি পুশ দিই, ও যদি এখান দিয়ে লাভ দিয়ে আমার পিস দিয়ে মাইরা দেয়, তো তার জন্য না একটু আরামসে দেখতে আসছিলাম যে ও কোন জায়গায় আছে। ঠিক আছে, তো এখানে আমি যা বুঝলাম উঠলে মেবি মারাটা খামো, কারণ ও ক্যাম্প মারতেছে। আর এনানা গাইজ বাঙালি লবি পড়ছিল, আমি খেয়াল করে দেখছিলাম। তো এখানে ফার্স্টে ভাবলাম ভাই একটা তো বোম পাইছি, এই বোম দিয়ে ওরে মারতে পারুম। তো এখানে বোমটা আমি হাতে নেই, কিন্তু তখনই আমার মাথায় আসে কি জানো, বোমটা হাতে নিলে মেবি ও নিচে লাভ দেওয়া দিব। তো এখানে দেখো তো এখানে আমি আগেই বুঝে গেছিলাম যে ও লাভ দিতে পারে, তার জন্য বোমটা ক্যান্সেল করে এরে তো আরামসে মাইরেই দিলাম। তো এই পাশটা না গাইস খালি হয়ে গেছে, কিন্তু গাইস সামনে না আরও কিছু এনিমি আছে। তো এখানে দেখো একটার আমি দেখছি, দেখে আমি বোম মারার ট্রাই করতে আসলাম, কিন্তু এখানে দেখো একটুর জন্য বাইচা গেল গা। তো এখন যা বুঝতেছিলাম ভাই ডাইরেক্ট পুশ দিলেই ভালো হইব। তো চলো নক তো করছি, কিন্তু ওইখানে না আরও কয়েকটা এনিমি আছে, আমি দেখা রাখছিলাম, তার জন্য না আমি আগেই আসলাম না বোম দিয়ে এর ফিনিশ দেওয়ার ট্রাই করতে আসলাম। কিন্তু এখানে দেখো বোমটা না জায়গা মতো মারতেই পারলাম না, কি আর বলুম। তো এখানে আরেকটা বোম আসছিল, তো এই বোম দেওয়া এ মেবি 100% ফিনিশ হইব। কিন্তু তার ভিতরে খেয়াল করে দেখলাম ভাই কিল চুরি করে ফেলছে, আর যে কিল চুরি করছে ও সামনে আছে দেখো। Awesome. এখানে না গাইস শর্ট গানের সাউন্ড পাই না, আমি ভয় পেয়ে গেছিলাম, তার জন্য ভাবলাম আগে একটু পিছে ভাগা দরকার। তো এখানে পিছে ভাগতে আসলাম, কিন্তু তার ভিতরে দেখো ও আমার পিছে ভাগতে আসে, সাউন্ড পাইলাম। আমি বুঝি না শর্টগান দিয়ে আমার আরামসে কেমনে মারা দেয়। আমি যখন শর্টগান দিয়ে খেলি আমি তো কাউরে মারতে পারি না, কি কপাল। তো এখানে দেখো গাইস রিকলটা পায় না, স্কুলে লাভ দিয়েছিলাম। আর এই স্কুলে না গাইস অনেকগুলো এনিমিও ছিল, কিন্তু তার ভিতরে দেখো একটা এনিমিরে না আমি দেখছি ও গাড়ি নিয়ে না নাশকতা করতেছিল। তো এখানে দেখো ওরে মারার জন্য না এখানে আমি একটু হোল্ড করতেছিলাম, ও আমার দেখে নেই। কিন্তু স্কুলের ভিতরে কয়েকটা এনিমি ছিল, তো ও মেবি স্কুলের এনিমিগুলোর মারার ট্রাই করতেছিল। কিন্তু এখানে দেখো Watch out! এই হালের নাটক দেখছো, এর নাটক দেখে আমার মজাই লাগতেছিল গেমের টাইমে। তো এরে তো নক করছি, কিন্তু এই স্কুলের ভিতরে কয়েকটা এনিমি আছে, তো ওদের না আমি ফুড স্টেপ পাইতেছিলাম। তো এখানে ফুড স্টেপ পেলাম, ওরা না ছাদে আছে। তো এখানে দেখো
একটুর জন্য গাইস বোমের হাত থেকে বাইচে গেলাম, কিন্তু এখানে না আমি 100% শিওর আসলাম যে বোম মারছে না গাইস ও না 100 পুশ দিবই দিব, কারণ ও বুঝছে আমি ড্যামেজ আছি তার জন্য পুশ দিব। তো এখানে আমি ভয়ের ঠেলা না গেছি আগে পিছে আসছি, কারণ আমার কাছে ফার্স্ট এড ছিল না, আমি ব্যান্ডেজ মারুম দেখে একটু বেশি পিছে আইসা পড়ছিলাম। কিন্তু যে বোম মারছে না ও না মানে মারার জন্য দেখো ও এখনও আসতেছে, সাউন্ড পাইতাছি। এর দৌড়ের স্টাইল দেখা বুঝছো, বোম মাইরেই দৌড়তিছে, মানে ও বুঝছে আমার মারতে পারবো, কিন্তু তোমার ভাইও চালু মাল্লা ছিল তার জন্য এনে মারতে পারছি। তো এখানে না গেছে আরেকটা ফুড স্টেপ পাইলাম, তো এখানে ফার্স্টে ভাবছিলাম রিয়েল এনিমি, পরে খেয়াল করে দেখলাম এটা বট। তো এই বটটারে মারি, আর এই চান্সে গেছে যারা যারা এখনো লাইক বারান্ডা টিপ দাও নাই না, যদি মন চায় লাইক বারান্ডা টিপ দেওয়া দাও, সামনে আরও সুন্দর সুন্দর ফাইট আছে, ঠিক আছে। তো এখানে গেছে স্কুল তো খালি হয়ে গেছিলো, কিন্তু অ্যাপার্টের পিছে যে রিকল সেন্টারটা আছে না, এখানে না গেছে কিছু এনিমি আছে। তো এখানে দেখো গাড়ি নিয়ে ধাপার দ্বীপ আইসা পড়ি, প্লাস এখানে দেখো ফুড স্টেপও পাইলাম, এই বিল্ডিংয়ে কে জানি আছে। এরে মারতে পারলাম না, কিন্তু এখানে না গেছে আরেকটা এনিমি আছে উপরে। তো এই বেচারা শুয়ে আসছিল, সাউন্ড পাইছিলাম আগেই, তার জন্য এরা আরামসেই তো মাইরা দিছি। তো এনে মারার পর না গেছে নিচে কয়েকটা ক্রেট আসছিল, চুপচাপ লুট করতে আসছিলাম, কিন্তু তার ভিতরে না আমার টিমমেটগুলো কিছু এনিমি দেখছে, আর এখানে দেখো একটা গাড়িও আসে, সাউন্ড পাইতাছি। এখানে গাইস যে গাড়ি চালাইতেছিল ও বেঁচে গেলো, ওর কপালটা অনেক ভালো, কি আর বললাম। আর দুই একটা বুলেট লাগলেই না মানে ওই খেলাও পড়ে গেত, আমি শিওর আসছিলাম, কিন্তু ওর কপাল ভালো দেখা ও বেঁচে গেছে। তো এখানে না গাইস আর কোনো এনিমি আসলো না। তো এখান থেকে বাইরে না আমরা কোচিংয়ের এই রিকলের এই পাশে এসে পড়ি। তো এখানেও না গাইস কিছু বাঙালি আছে, আর ওই কিছু বাঙালি না গাইস অনেকগুলো এনিমি মারছে, এখানে ক্রেট দেখা যা বুঝলাম। তো এনিমিগুলো ছিল এই স্কোয়াড হাউসের সামনে, ঠিক আছে। তো এখানে স্মোক মেরে আমি পুশ দিতেছিলাম, কিন্তু এখানে দেখো এনিমি এক্সাক্ট কোন জায়গায় আছে এটা আমি জানি না, জাস্ট ফুড স্টেপ আন্দাজ করে খেলতে হইব। Watch out! তো এই বাঙালিগুলোরে তো ইজি মেরা দিলাম। আর গাইস আমার র্যান্ডম টিমমেটগুলো না আমার খেলা দেখা যা মনে হয় ওরা না একটু মানে ফর্মে আয় পড়ছে, একটু পর দেখো আমার খেলার ধরন দেখা না ওরা মানে কি ফাইটগুলো নেয়। প্লাস ওরা সবাই না গাইস খেলার শেষে না মানে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠায়। তো ওইটা বাদ দাও, তার আগে এখানে দেখো এখানে একটা এনিমি আছে। তো এরে তো মাইনা দিছি, এর কথা বাদ দাও, এ না কাদের লগে জানি ফাইট নিতেছিল, ঘাটকার ওই পাশে কিছু এনিমি আছে, তো ওদের লগে ফাইট নিতেছিল। তো এখান থেকে না গাইস আমি একটু ট্রাই করতেছিলাম, ঘাটকায় যে এনিমিগুলো আছে না ওই যে ঘরগুলো দেখতেছে না ওই ঘরগুলোতে এনিমি আছে, ঠিক আছে। তো এখান থেকে ট্রাই করলাম, কিন্তু কাউরেই মারতে পারতেছিলাম না, দেখে না গাড়ি নিয়ে ধাপার দিয়ে পুশ দেওয়া দিছি। তো এখানে দেখো ফুড স্টেপ পাইতেছিলাম। Time's up. Olaga, olaga. Don't make me go. Hana we da. Fly away. Off the Stop push man. এখানে গাইজ আমি একটা কিলি পেলাম, কপালটা খারাপ, কিন্তু এইখানের যে ক্রেটগুলো দেখতেছো না এইগুলারে ভাই আমার টিমমেটগুলো কেমনে মারছে দেখছো, কড়াই স্টাইল আমার ভালোই লাগছিল গেমের টাইমে, যেটা সত্যি কথা। তো এখন না গাইজ আর অল্প কয়েকটা এনিমি আসছিল, ঠিক আছে। তো ওদের মারা পারলে চিকেন ডিনার। তো এখান থেকে আমি মানে গাড়ি নিয়ে গেতে আসলাম, কিন্তু তার ভিতরে না গাইজ এখানে একজনের ফুড স্টেপ পেলাম। তো যার ফুড স্টেপ পেলাম ও মেবি আমার গাড়ির সাউন্ড পাইছে, নাহলে আমার দেখছে, আমার মনটা বলতেছিল। তো ও উপরে আসলো, তো নিচে থাকলে আমি মারা খামো আমি জানি, তার জন্য না গাইজ আমি ওর উপরে গেতে আসলাম। তো এখানে ওরে দেখো তো
তো এই একটা এনিমিরে মারলাম যে না, এ না বাঙালি আসছিল না, আর বাকি সবগুলো না বাঙালি আসছিল, আমি খেয়াল করে দেখছিলাম। তার জন্য গাইস এই গেম প্লেটা ছাড়লাম, যেটা সত্যি কথা। তো আর অল্প 2-3টা এনিমি আছে, তো ওই 2-3টা এনিমিগুলো না আমার টিমমেটগুলোই দেখা ফেলছে কেমনে জানি, তো ওরাই ফাইট নিতে আসে। তো এখানে আমি যাইতেই দেখো কী হয়। মানে গেস চিকেনই পেয়ে গেছি। তো গেস এটাই ছিল আজকের গেম প্লে, তো কালকের গেম প্লেতে দেখাইবো।